অবশেষে দেশে নির্বাচিত সরকার এসছে। এই নির্বাচিত সরকারের কাছে অনেক বেশি প্রত্যাশা। শেখ হাসিনার আমলের পর মানুষের যে প্রত্যাশাটা ছিল সেটা তো এক ধরনের মোহভঙ্গ হয়েছে। মানুষের প্রত্যাশা আশা সবকিছু ভঙ্গ তো হয়েইছে। বলবো যে আমি আমার কথা যদি ব্যক্তিগতভাবে বলতে চাই, যে আমি এত হতাশ হয়েছি। আমার কাছে মনে হয়েছিল যে মানে এতটা দুঃসময়, এতটা বাজে সবকিছু দেখতে হবে, এটা প্রত্যাশার একেবারে অনেক বাইরে ছিল। তো সেই কারণে এই গভর্নমেন্টের উপর মানুষের প্রত্যাশার চাপটা আসলে অনেক বেশি, এবং এই কারণেই এই গভর্নমেন্টের ডে ফার্স্ট থেকে সবকিছু অনেক চ্যালেঞ্জিং। এবং এর সাথে সব থেকে অন্যতম চ্যালেঞ্জ যেটা হয়েছে যে শেখ হাসিনা গভর্নমেন্টের সময় যে অর্থনৈতিক ভাবে যে মানি লন্ডারিং এর কথাগুলো বলা হয়, সেগুলো কতখানি কি খতিয়ে দেখা, এবং অর্থনীতি বিশেষ করে বেশ কয়েকটি আর্থিক প্রতিষ্ঠান ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে, সেগুলোকে ফিরায় নেয়। এবং আওয়ামী লীগ গভর্নমেন্টের যেসব মন্ত্রী ব্যবসায়ী আওয়ামী লীগ মদপুষ্ট ছিল, তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো কর্মসংস্থান হারিয়েছে। তো সবকিছু মিলিয়ে এই গভর্নমেন্টের কাছে ইকোনমিক্যাল একটা বড় চ্যালেঞ্জ আছে। এবং এর সাথে যুক্ত হয়েছে যে গত 1.5 বছরে আমরা মবতন্ত্র দেখেছি, মবের রাজত্ব দেখেছি, যে ভয় ভীতি এগুলো দেখেছি। সেই ভয় ভীতি থেকে বের হয়ে তো একটা বিষয় যে নির্বাচনে আমরা যেটা প্রেডিক্ট করছিলাম যে অনেক সহিংসতা হবে, অনেক কিছু হবে, আলহামদুলিল্লাহ সেটা হয় নাই। সেটা নিঃসন্দেহে জাতির জন্য ভালো হয়েছে। কোনো রক্তপাত, বলা যায় রক্তপাতবিহীন একটা নির্বাচন আমরা পেয়েছি। এবং আমার মনে হয় যে পুলিশের এতে মনোবল বেড়েছে। পুলিশের যে মনোবল ভেঙে গিয়েছিল 2024-এ, সেই জায়গাটা ফিরেছে। আইন শৃঙ্খলাকে আমি দেখেন সবসময় বলেছি, একটা ইলেকটেড গভর্নমেন্ট চলে আসবে, যখন নির্বাচিত সরকার আসলে আসলে অটোমেটিক্যালি আইন শৃঙ্খলা পরিস্থিতিটা ডেভেলপ করবে। এবং পুলিশের মধ্যে ওই সময়টা, বিশেষ করে 24-এর সময় থেকে এই 26-এর ট্রানজিশনাল পিরিয়ডটা, পুলিশের মধ্যে এক ধরনের দ্বিধা দ্বন্দ্ব অনেক কিছু কাজ করেছে। এখন তারা নিশ্চিতভাবে এটা কাজ করবে না। তো আইন শৃঙ্খলাটা আমার কনসার্নের জায়গায় ওইভাবে ছিল না, কিন্তু যে কনসার্নটা ছিল সেটা হচ্ছে ইকোনমিক্যাল, কর্মসংস্থান, এবং বিশেষ করে যেসব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গিয়েছে বা বন্ধ হবার পথে আছে, যে এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে যেসব সমস্যা তৈরি হয়েছে, এবং বিশেষ করে বিভিন্ন ধরনের চুক্তিগুলো, সেই চুক্তি সব কিছুকে কীভাবে হ্যান্ডেল করবে। এবং এই যে গরমকাল চলে আসছে, বিদ্যুতের বিষয়টা একটা এই গভর্নমেন্টের জন্য বড় চ্যালেঞ্জ। তো সেই ক্ষেত্রে বলা যায় এই গভর্নমেন্টে আসলে কোনো হানিমুন পিরিয়ড নেই। ডে ফার্স্ট থেকেই আমি যেটা বলে আসছিলাম যে যেই গভর্নমেন্টে আসুক না কেন, তাকে অবশ্যই ডে ফার্স্ট থেকে অনেকগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। এবং এখনও আমি বলছি, বাংলাদেশে এই মুহূর্তের সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে অর্থনৈতিক চ্যালেঞ্জ, কর্মসংস্থানের চ্যালেঞ্জ, অনেক বেকার। সেই বেকারটাকে করতে হবে, বেকার সমস্যাটা দূর করতে হবে। এবং এটা ওভার দ্য নাইট হবে না। অর্থনৈতিক চ্যালেঞ্জটাও হবে না, যেসব ব্যবসা প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, সেগুলোকে ঠিক করা। পররাষ্ট্রের ক্ষেত্রে বাংলাদেশ তো বাংলাদেশের ভিসা অনেক পিছনের দিকে চলে গেছে। অনেক দেশ বাংলাদেশকে ভিসা দিতে চাচ্ছে না, যদিও আমি মনে করি যে ইলেক্টেড গভর্নমেন্ট আসার পর সেই পরিস্থিতির অনেকখানি চেঞ্জ হবে, কিন্তু ইটস টেক টাইম। তো সবকিছু মিলায় সব থেকে বড় চ্যালেঞ্জ আমার মনে হয় এই মুহূর্তে সরকারের জন্য হচ্ছে অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং কর্মসংস্থানের চ্যালেঞ্জ। এছাড়া আছে যেটা শুনলে আপনারা হয়তো একটু অবাক হবেন, কিন্তু সেই চ্যালেঞ্জটা হচ্ছে আপনার আপনার শিক্ষাক্ষেত্রের চ্যালেঞ্জ। সেটা নিয়ে নিশ্চয়ই আমি একটা আলাদা ভিডিও বানাবো। তো এই ছিল।